নমস্কার বন্ধুরা, সুস্মিতার গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে পড়ে শোনাচ্ছি শ্রীমতী আশাপূর্ণা দেবীর লেখা একটি ছোট গল্প, ধুতুরার বিষ। চমৎকার একটি গল্প। বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে প্লিজ 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 গল্পটাতে একটা লাইক অবশ্যই করতে ভুলবেন না। তো চলুন শুরু করি আজকের গল্প, ধুতুরার বিষ। লেখিকা শ্রীমতী আশাপূর্ণা দেবী। শুভ্রা সুরমার একমাত্র মেয়ে, কিন্তু সুরমার ইচ্ছা ছিল না যে মেয়ে বিয়ে দেন, কারণ মেয়েকে তিনি তার বালিকা বয়স থেকে মনে মনে ভগবানের চরণে উৎসর্গ করে রেখেছিলেন অবশ্য নিজের খেয়ালের বশে নয়, ঠাকুর মহারাজ এর আদেশে। ঠাকুর বলেছিলেন, ওরে, তোর এই মেয়েটা যে সে মেয়ে নয়, স্বয়ং রাধারানীর অংশে এর জন্ম। একে তুই সংসারের পাঁকে পুঁতে নষ্ট করে ফেলিসনি, গোবিন্দজির চরণে সঁপে দে। যেমন তেমন গুরু নয়, ঠাকুর মুক্তেশ্বরানন্দ মহারাজ, ভারত জোড়া যার খ্যাতি, ভারত জুড়ে যার শিষ্য, যার সফর তালিকা খবরের কাগজে বেরোয়, আর দেশের যত বড় বড় ঘাড়, যার কাছে ঘাড় হেঁট। সাধারণ শিষ্যরা কদিনই বা দেখতে পায় তাকে। শুধুই তো ভারত নয়, সিঙ্গাপুর, সিলোন, মালয়, চীন, ব্রহ্ম থেকে বিলেত আমেরিকা পর্যন্ত তার গতাগতি। সেই মহারাজ, তার কিনা এই নিতান্ত অধম দিনাতিদিন সুরমার উপর এত করুণা। আনন্দে পুলকে সর্বাঙ্গে রোমাঞ্চ লেগেছিল সুরমার, চোখ দিয়ে জল এসে গিয়েছিল, আর সঙ্গে সঙ্গে চোখে আগুন ছুটেছিল সুরমার গুরু ভ্রাতা ভগিনীদের। গুরুদেবের এই আদেশকে অবশ্য খামখেয়াল ছাড়া আর কিছুই ভাবতে পারেনি তারা। খামখেয়াল না হলে এরকম অপাত্রে এহেন করুণা। মেয়েটি অবশ্য দেখতে ভালো, তা হোক, তাই বলে একেবারে রাধারানীর অংশ বলে ঘোষণা। অমন একটা মেয়ে কি তাদের এই বড় বড় ঘরের মধ্যে কারণ নেই? তা সে যে যাই ভাবুক, সুরমা কিন্তু আহ্লাদের গৌরবে গরবে গরিমায় বিগলিত হয়ে তদ্দণ্ডেই মেয়েটাকে গুরুদেবের চরণের দিকে ঠেলে দিয়ে বলেছিলেন, আমার গোবিন্দ আপনিই প্রভু, আর কোনো গোবিন্দ আমি জানি না। মহারাজজি প্রসন্ন হাস্যে শুভ্রার মাথায় একটি হাত রেখে বাণী দান করেছিলেন, আজ থেকে তোর দেহ, মন, আত্মা সব ভগবানের হলো। সুরমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছিল আনন্দের আবেগের। সেদিনটার কথা আজও শুভ্রার স্পষ্ট মনে আছে। সেই প্রথম সে মহারাজ সন্দর্শনে গিয়েছিল, তখনও ফ্রকই পরত, কিন্তু 5 জন গুরু ভাই ভগ্নী দেখবেন বলে মেয়েকে সুরমা একটু বেশি পরিপাটি করে সাজিয়ে নিয়ে গিয়েছিল। সিল্কের শাড়ি টাড়ি পরিয়ে বেনিতে জড়িয়ে দিয়েছিল চাপার মালা। সব মিলিয়ে এমনিতেই মনে একটা পুলকাবেশ, তার উপরে মহারাজ্যের স্পর্শ ও বাণী। শুভ্রার মনে হলো তার বুঝি সব কিছুই বদলে গেল, ঘটল বুঝি বা জন্মান্তর। মনে হলো এ দেহ এখন দেবতার আরতি প্রদীপ, এ তনু মন্দিরের মঙ্গল ঘাট। অবশ্যই ঠিক এত নিখুঁতভাবে ভাববার বয়স তখনও তার হয়নি, তবু সেই একটা অলৌকিক আবেশ, যার জন্য নিজেকে সে সেই অবধি আর 5টা মেয়ের থেকে পৃথক ভাবতে শিখল। শুধু পৃথক নয়, উন্নত জীবও বটে। সেই থেকে শুভ্রা জানল, অতঃপর লোকের বাড়ির মেয়েদের মতো বাজে নাটক নভেল পড়া তার পক্ষে অন্যায়। সিনেমা দেখার কথা মুখে আনাও পাপ, সাজসজ্জার অভিরুচি অপরাধ। সে পুণ্যাত্মা, সে পবিত্র এবং সে নির্মল শুচি শুভ্র। তার শুভ্রা নামটাও একটা অর্থপূর্ণ ইঙ্গিত, নইলে কেনই বা তার জীবনের প্রারম্ভে এই নামটাই নির্বাচিত হয়েছিল। অতএব স্কুলে পড়ার ফাঁকে ফাঁকে যদি কিছু পড়তেই ইচ্ছে হয় তো আছে গুরুবাণী, গুরুগীতা। কাজকর্ম করতে বাসনা জাগে, ঠাকুর ঘর সাজাক। বেড়াতে যেতে হয় তো চলুক সুরমার সঙ্গে আশ্রম ভবনে। আশ্রমে অবশ্যই গুরুদেব দৈবাতই থাকেন, তা হোক, আশ্রমটা আছে তো। তাঁরই পরিকল্পিত অপূর্ব বিরাট প্রাসাদ, সেখানে অহরহ লোক সমাগম, আমোদে আহ্লাদে খাওয়ায় মাখায় আনন্দের জোয়ার বইছে। সেখানে শুভ্রাকে সকলেই একটু বিশেষ দৃষ্টিতে দেখে। শুভ্রাও নিজেকে তা ভাবে, বিস্তর ভালো ভালো কথাও শিখে ফেলে। আর কি চাই? এর চাইতে কাম্য জীবন আর কি আছে? মেয়ের জন্য এই জীবনই বেছে দিয়েছিলেন সুরমা, দেবেন নাই বা কেন? সুরমা তো সুরমার মা বাপের মতো সংসার কীট নয় যে মেয়ের বোধ বুদ্ধি জন্মাবার আগেই
তাকে কুম্ভীপাকে ঠেলে দেবেন? সন্তানের আধ্যাত্মিক উন্নতির সহায় হওয়াই না মা বাপের প্রকৃত কর্তব্য? বলা বাহুল্য, সুরমার এসব উচ্চাঙ্গের কথায় তার আত্মীয় পরিজন যে খুব বেশি বিগলিত হতো এমন নয়। আড়ালে তারা যা সমালোচনা করত সেটা সুরমার অনুকূল নয়। কিন্তু শুভ্রার জীবনে সুরমার মতামতটা কার্যকারী হয়ে উঠেছিল। ধাপে ধাপে স্কুলের থেকে কলেজে উঠল শুভ্রা, সাধারণ মেয়েদের মতোই, কিন্তু আচার আচরণে হলো সাধারণোত্তর। মেয়ে যেন সুরমার জীবনে এক পরম সাফল্যের অধ্যায়। তবু শেষ রক্ষা হলো না। সুরমার স্বামী যোগেশবাবু নিতান্তই নির্লিপ্ত নির্বিরোধী মানুষ। সংসারের কোনো ব্যবস্থাপনাতেই কখনো তিনি তার মতামত চালান না। সুরমার রাজ্যের একটি নগণ্য প্রজার মতোই অবস্থান করেন মাত্র। কিন্তু হঠাৎ তার মধ্যে একটি অদ্ভুত দৃঢ়তার পরিচয় পাওয়া গেল। মেয়ের বয়স যখন 22, বিয়ে পরীক্ষান্তে MA পড়বে কি পড়বে না এই দ্বিধায় দোদুল্যমান, সেই সময় প্রকাশ পেল যোগেশবাবু নিতান্ত নিঃশব্দে অদ্ভুত রকমের চকচকে ঝকঝকে একটি জামাই খুঁজে ফেলেছেন এবং মেয়ের বিয়ে দেবার জন্য বদ্ধপরিকর হয়ে উঠেছেন। সুরমার আপত্তিকে নাকি গ্রাহ্য করতে রাজি নয়। আশ্চর্য বটে, চিরদিন যে ব্যক্তি সুরমার ইচ্ছার দাস হয়ে কাটিয়ে এসেছে, হঠাৎ কেমন করে ইচ্ছাশক্তি এমন অমোঘ হয়ে উঠল তার? সুরমার ঊর্ধ্বশ্বাসে বলে, ওকে আমি এমন করে মানুষ করলাম শেষ পর্যন্ত সংসারের কাদা মাখবার জন্য? যোগেশবাবু মৃদু হেসে বলেন, তেমন করে যদি মানুষ করে থাকো, কাদা ওর গায়ে লাগবে কেন? যার সঙ্গে বিয়ে দেবে সে তো আর ব্রহ্মচারী নয়। চাপা ঝঙ্কার দিলেন সুরমা। যোগেশবাবু হেসে উঠে বললেন, ব্রহ্মচারী হলে কি আর টোপর মাথায় দিতে আসবে? তবে এর উত্তর এখন দেওয়া যায় না। এরপর মেয়ের রুচি, পছন্দ, ইচ্ছে, সেটাই সুরমার ভরসা। কেঁদে পড়ল শুভ্রা, বাবা, বিয়ে দিলে আমি মরে যাব। যোগেশবাবু বললেন, বিয়ে হয়ে বুদ্ধদেব মরেননি, শ্রীচৈতন্য মরেননি, রামকৃষ্ণও মরেননি, আর তুই মরবি? তারা তো পুরুষ। ক্ষুব্ধ আর্তনাদ করে উঠল শুভ্রা। যোগেশবাবু খবরের কাগজখানা মুখের সামনে তুলে ধরে বললেন, তাতে কি, তোরাই তো বলিস মেয়ে আর পুরুষ অভিন্ন, আত্মা একই বস্তু, আরো কত কি সব। তবে ভাবনা ধরবার কি আছে? আমাদের সমাজে কি মেয়েদের জোর খাটে? যোগেশবাবু কাগজ থেকে চোখ না তুলেই বললেন, জোরটা যদি ভুল জায়গায় প্রয়োগ করতে না যায় ঠিকই খাটে। মেলা কথা রাখো, দেখো কে দেখি আমার ভাত বাড়া হয়েছে কিনা, আজ একটু সকাল সকাল বেরোবো। শেষ পর্যন্ত বিয়েটা হলোই। শোনা গেল ভাবি জামাতার কলকাতা শহরে খান কয়েক বাড়ি, গ্যারেজে 3-4 খান গাড়ি, ব্যাংকে অবিশ্বাস্য রকমের টাকা। যোগেশবাবুর জোগাড় করার তরিফ ধন্য ধন্য পড়ে গেল এবং সুরমার শুধু পিতৃকুলের আত্মীয়রাই নয়, গুরু ভ্রাতা ভগ্নীরা পর্যন্ত বললেন, এ পাত্র হাতছাড়া করার নির্বুদ্ধিতার চরম। স্বয়ং গুরুদেব তখন সিঙ্গাপুরে। চিঠিপত্রের মাধ্যমে একটা ভাষা ছাড়া ছাড়া আশীর্বাদ জোগাড় হলো। বোঝা গেল এই মেয়েটিকেই যে একদা তিনি ঈশ্বরের পাদপদ্মে সমর্পণ করে দিতে বলেছিলেন, সে কথা বিস্তৃত হয়ে গেছেন। যাই হোক, তবু বিবেকের কাছে খাঁটি হওয়া গেল। মহারাজজির সেই আশীর্বাদপত্র মেয়েদের মাথায় ঠেকিয়ে বিয়ের কাজে অগ্রসর হলেন সুরমা। বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে এসে শুভ্রা যেন জলের মাছ ডাঙায় পড়ল। কোথায় তার সেই নিরাড়ম্বর স্নিগ্ধ শান্ত জীবনযাত্রা, আর কোথায় এই বিলাস বৈভব ঐশ্বর্য প্রাচুর্যে অনাবিল জীবনযাত্রার পদ্ধতি? বিয়ের শাড়ি ছেড়ে বদলাবার সময় শুভ্রা বলল, সাদা শাড়ি ছাড়া আমি আর কিছু ব্যবহার করি না। শুনে সখী সামন্তরা হেসে গড়িয়ে পড়ল। অতঃপর প্রশ্ন করল, তোমার এই 1252খানা চকচকে ঝকঝকে জড়ি, সিল্ক, ঢাকাই বেনারসিগুলোর কি হবে? সত্যি কি বা হবে? এগুলো বিলিয়ে দিয়ে প্লেন শাড়ি কিনে এনে দেবার বায়না এক্ষুনি করা যায় না। শুভ্রা ভাবল, আচ্ছা, তার দিন আসুক। তবে গহনাগুলো থেকে যতটা সম্ভব হালকা করে নিল নিজেকে। ওটা অসহ্য, কিন্তু অসহ্য কি শুধু শাড়ি গহনা? অসহ্য নয় অমিতাভর ব্যবহারটা। প্রতি মুহূর্তে নিজেকে অসুচি আর পঙ্কিল মনে হতে থাকে শুভ্রার। চোখ ফেটে জল আসে, অথচ অমিতাভ যেন কোনো কিছুতেই দমতে রাজি নয়। অভিমান নামক বস্তুটার বালাই মাত্র নেই তার। শুভ্রা যখন নিজেকে সর্বশক্তি দিয়ে রক্ষা করতে চেষ্টা করে, ও তখন যেন পরম একটা কৌতুক অনুভব করে। খেলাধুলো করা, দীর্ঘ বলিষ্ঠ দেহ তার,
শুভ্রার রাজরানীর মতো কোমল সুকুমার ছোট্ট দেহখানি অনায়াসে তুলে লোফালুফি করতে পারে, আর করতেও ছাড়ে না। শুভ্রা যখন রেগে অস্থির হয়ে কাঁদো কাঁদো হয়ে ওঠে, তখন ছেড়ে দিয়ে বলে, দূর ছাই, দেখে শুনে একটি গ্র্যাজুয়েট মেয়ে বিয়ে করলাম, এখন দেখছি একেবারে ক্লাস 5-এর খুকি। আমি তোমার খেলার বল নই। গর্জে ওঠে শুভ্রা। অমিতাভ হেসে ওঠে, আরে তুমি তো আমার সব, খেলার বল, তৃষ্ণার জল, ক্ষুধার ফল। শুভ্রা কৌচে বসে পড়ে হাঁপাতে হাঁপাতে বলে, তুমি নোংরা, নীচ, ইতর। অমিতাভ সেই কৌচেই বসে পড়ে বলে, তুমি যদি এমএ পড়ো বাংলাটাই নিও, ওটাই রীতিমতো দখল আছে তোমার। এসব কি যোগেশবাবুর কারসাজি? মনে মনে ভাবে শুভ্রা। বাবা কি আগে থেকে তালিম দিয়ে মজবুত করে রেখেছেন জামাইকে? নইলে নববধূর দুর্বিনয়কে হেসে ওড়ায় এমন কোনো পুরুষ জগতে থাকে? যোগেশবাবুর কারসাজি সম্বন্ধে সন্দেহ করবার আরেকটি কারণ ঘটল। অষ্টমঙ্গলায় মেয়েকে নিয়ে যাবার যে চিরাচরিত রীতি, সেটা ভঙ্গ হলো শুভ্রার বেলায়। অফিসের কাজে নাকি মাসখানেকের জন্য এলাহাবাদ যেতে হলো যোগেশবাবুকে। আর জীবনে কখনো তিনি যা না করেন তাই করলেন এবার। সুরমাকে সঙ্গে নিয়ে গেলেন। সুরমাও মেয়ের চাইতে প্রয়াগ যাত্রাটাকেই বেশি প্রাধান্য দিলেন। বাবার উপর অভিমান করতে ইচ্ছে হয় না, কিন্তু মায়ের উপর অভিমানে শুভ্রা জ্বলতে লাগলো। সুরমা বাড়ি থাকলে কি শুভ্রা এই হীন পঙ্কিল জীবনের মধ্যে পড়ে থাকতে বাধ্য হতো? কবে চলে যেত? এখন কোথায় যাবে? অতএব প্রতিটি রাত্রি প্রভাত হয় শুভ্রার একটা অপরাধ বোধের ভার নিয়ে। অনেক কাঠিন্য অবলম্বন করে সে না হয় তার কৌমার্যটুকু রক্ষা করে চলেছে, কিন্তু এই যে এক শয্যা, এক ঘর, এটাই কি গ্লানিকর নয়? তার উপরে অমিতাভর ওই বেপরোয়া প্রকৃতি, সারা রাত ভয়ে বুক কাঁপে, ঘুম আসে না। ঠিক করলেও রাত্রে ননদের কাছে শোবার ব্যবস্থা করবে, কিন্তু বিধাতা এমন বাদী, অমিতাভর মা টের পেয়ে গেলেন এর ষড়যন্ত্র এবং গম্ভীর ও সংক্ষিপ্ত ভাষণে জানিয়ে দিলেন ওসব আদিক্ষেতা চলবে না। বউয়ের নিরামিষ আহার তিনি সহ্য করেছেন দুবেলায় 4 ঘন্টা পুজো, তা বলে এসব বেয়াড়াপনা সহ্য করবেন না। এমন রাশভারী লোক যে তার কথায় প্রতিবাদ করবার সাহস শুভ্রার আসে না। অতএব যেখানে সাহস আসে সেইখানেই এবার ফেটে পড়ল শুভ্রা। আশ্রমে যাতায়াত করবার দরুন এবং মাতৃদেবীর বান্ধবী বর্গের নিরঙ্কুশ আলোচনার শ্রোতা হবার দরুন অনেক দামি দামি কথা শেখা ছিল শুভ্রার। তাই তীব্রভাবে বলল, তোমাদের বাড়ির ধারণা বুঝি মানুষ হচ্ছে শুধু জন্তু জানোয়ার না? অমিতাভ অবাক হওয়ার ভানে বলল, কই, এরকম কোনো ধারণা কারোর আছে বলে তো আমার জানা নেই, কিন্তু কেন বলো তো? আমাকে এ ঘরেই শুতে হবে তার মানে কি? ও হো হো, এই কথা! হেসে উঠল অমিতাভ। বলল, অবশ্যই কোনো মানে আছে, নইলে পৃথিবীর সর্বত্র আর সমস্ত সমাজে এর নিয়ম প্রতিপালিত হয় কেন? আমি যদি এই অভদ্র নিয়ম না মানি, লোকে অন্তত তোমাকে স্বাভাবিক বলবে না, তাহলে কেউ নিজের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করতে পারবে না? উত্তর দেওয়া শক্ত, ইচ্ছেটা খুব স্বাভাবিক না হলে রীতিমতো লড়তে হবে। বেশ, তাই লড়ব, হার মানব না। আচ্ছা লড়ো। বলেই অমিতাভ নিতান্ত বালকোচিত একটা কাজ করে বসল। শুভ্রার চাপা কলির মতো আঙুল সাজানো হাতের চেটোটা তুলে নিয়ে নিজের পাথর কঠিন আঙ্গুলগুলো দিয়েই পাঞ্জা লড়াইয়ের ভঙ্গি করে উঠল। কই, লড়ো দেখি কত জোর। হাত ছাড়িয়ে নেবার চেষ্টায় মুখ লাল করে শুভ্রা বলল, এটা হচ্ছে পশু শক্তি। তা মানুষের আর পশুতে কতটুকু তফাৎ, দুটো হাত পায়ের ভিন্নতা ছাড়া? এ কথা তোমাদের মতো লোকের মুখেই মানায়, জীবনে যারা আধ্যাত্ম জগতের খবরও শোনেনি। ঘৃণা ফুটে ওঠে শুভ্রার মুখে। অমিতাভর কিন্তু একটুও লজ্জা নেই, রাগও নেই, মুখে ওর কৌতুক ফুটে ওঠে। তুমি ওসব খবর রাখো, তাই না? তোমার পক্ষে সম্ভব এসব নিয়ে ব্যঙ্গ করা, আমার পক্ষে যে আরও কি সম্ভব সে তুমি ধারণাও করতে পারবে না। বলে চট করে শুভ্রার রজনীগন্ধার পাপড়ির মতো দেহটার অবস্থাই করে তুলল তার চাপাকলির আঙুলগুলোর মতো। ছেড়ে দাও শিগগিরি, ছেড়ে দাও শিগগিরি, নইলে চেঁচাবো। ছটফট করে উঠল শুভ্রা। অমিতাভ আরেকটু জোর দিয়ে বলল, ছেড়ে দেবার জন্য কি কেউ ধরে? তা সত্যি তো আর চেঁচানো যায় না। অতএব শেষ অস্ত্র কান্না। এবার একটু অপ্রতিভ হয়ে নামিয়ে দিল অমিতাভ।
তারপর নিঃশ্বাস ফেলে বলল, তোমার জন্য দুঃখ হয়। পুরনো চীনের গল্প জানো? তারা মেয়েদের পা ছোট করে রাখত সৌন্দর্য বৃদ্ধির জন্য। শুনে আমরা হাসতাম। হাসাটা আশ্চর্য না? শুভ্রা ততক্ষণে বালিশে মুখ ঢেকে শুয়ে পড়েছে। অমিতাভ একটু চুপ করে থেকে বলল, পশু শক্তির চাইতে যেটা প্রবল শক্তি সেটার নাম আধ্যাত্মিক শক্তি, তাই না? দেখি সেটারই সাধনা করা যায় কিনা। একটু সরে শুতে জায়গা দাও দেখি, শুয়ে পড়ি, বড্ড ঘুম পাচ্ছে। অতঃপর কতগুলো রাত্রি কাটলো একইভাবে। অমিতাভ ঘরে ঢুকেই বলে, কি ভীষণ ঘুম পাচ্ছে, বলেই বালিশটাকে কাত করে ঘাড়ের নিচে দেয় আর মুহূর্তে ঘুমায়। শুভ্রা নিষ্কণ্টক, শুভ্রা নিরুদ্বিগ্ন। কিন্তু উদ্বেগ কি এত সহজে যায়? ওর ঘুমটা কি সত্যিকারের ঘুম? শুভ্রার বিশ্বাস হয় না। তাই অনেকক্ষণ পর্যন্ত আশঙ্কায় আতঙ্কে সংকুচিত হয়ে থাকে আর অন্ধকারের দৃষ্টি বিস্ফারিত করে দেখবার চেষ্টা করে মিথ্যা ঘুমের দেহটা নড়ে উঠল কিনা। এ দেখাটা প্রায় অপেক্ষার মতোই। শুভ্রা তো জানে, শুনে এসেছে এ যাবৎ পুরুষ জাত কতটা দুর্বল আর লোভী, বিশেষ করে যারা আধ্যাত্ম জগতের খোঁজ রাখে না। কিন্তু মিথ্যা ঘুম, সত্যি ঘুম এসবের রহস্য ভেদ হয় না। তার আশঙ্কায় কণ্টকিত হয়ে থাকতে থাকতে একসময় নিজেই সে কেমন করে ভারাক্রান্ত মন নিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে কিন্তু জেকে সেই প্রাণ বন্যায় যেন টলটল করছে অমিতাভ। হাসি খুশি উচ্ছল সেই মানুষটাকে দেখে সন্দেহ করা চলে না সারা রাত মিথ্যে ঘুমের সাধনায় ক্লিষ্ট হয়ে উঠেছে সে। বরং ক্লিষ্ট দেখায় শুভ্রাকেই। তবু পুজোর আসনে বসে শুভ্রা বারবার বলে, গুরু আমাকে রক্ষা করেছেন, মহারাজ আমাকে রক্ষা করেছেন। আবেগে আনন্দে বুকটা কেমন করে ওঠে, চোখে জল আসে, মন্ত্র ভুল হয়ে যায়। মুক্তির আনন্দ, সে কি সোজা আনন্দ? অবশেষে প্রতীক্ষার দিনগুলো কাটল। যোগেশবাবু ফিরে এলেন সুরমা। এবারে মেয়ে নিয়ে যাবেন বই কি। শুভ্রা বলল, মা আমাকে একেবারে নিয়ে চলো। সুরমা চমকে বললেন, একেবারে মানে আর কখনো এদের এখানে যাতে আসতে না হয় সেই ব্যবস্থাই করো মা। সুরমা থতমত খেয়ে বলল, কেন, জামাই কি কিছু? এরা একেবারে সাধারণ মা। সুরমা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, সে তো জানা কথাই মা, এ জগতে কে সাধারণ নয়। তবে ভরসা, এই গুরুদেব শীঘ্রই ফিরছেন। একবার ওকে কোনো রকমে ধরে করে নিয়ে গিয়ে তার পায়ে ফেলে দিতে পারলেই সব ঠিক হয়ে যাবে। সে আশা বৃথা মা, এরা এসবের ধার ধারে না। তা হোক, গুরুদেবের কাছে নিয়ে গেলেই সব বদলে যাবে। শুভ্রা রাগ করে উঠল, তবে কি তুমি চাও আমি সাধারণ মেয়েদের মতো সংসার করি? সুরমা কপালে করাঘাত করে বলল, হায় হায় গুরুদেব, আমি চেয়েছিলাম বটে। যে চেয়েছিল সে তো এসেছে, তার সঙ্গেই ঝগড়া কর। আমায় দোষী করছিস কেন? আচ্ছা, বাবার সঙ্গে বোঝাপড়া ওখানে গিয়েই করব। যাবার সময় অমিতাভকে দেখতে পাওয়া গেল না। কি নাকি জরুরি দরকারি কাজে কোথাও বেরিয়েছে। সুরমা ঈষৎ সন্দিগ্ধভাবে বলল, জামাই কি ভালো নয় শুভ্রা? ভালো নয় মানে? শুভ্রার মুখ লালচে হয়ে উঠল। মানে স্বভাব চরিত্রের কথা বলছি। পাগলামি করো না, কে বলেছে এসব কথা? আগুনের মতো ঝলসে ওঠে শুভ্রা। না, কেউ বলেনি। যতই হোক বড় লোকের ছেলে, বাপ নেই, উঠতি বয়স, তা তোকে কোনো অনাদর করে না তো? আবার সিঁদুর ছড়িয়ে গেল শুভ্রার মুখে। ঘাড় ফিরিয়ে বলল, অনাদর বলে আদরের ঠেলাতেই? সুরমা আশ্বস্ত হয়ে বলে, যাবার সময় দেখতে পাচ্ছি না, তাই বলছিলাম। থাক ষাট, সবই মহারাজের কৃপা। তা তুই এবারে প্রস্তুত হয়ে নে। প্রস্তুত তো হয়েইছি। সে কি, তোর অত গয়নাগাটির কিচ্ছু পড়বি না? সেসব তো আমি পড়ি না। সুরমা দ্বিধাযুক্ত স্বরে বলে, তাহলেও সমস্ত বাক্সে নেওয়াও ঠিক নয়। বাক্সে তো নিইনি। বাক্সে নিসনি? আঁতকে উঠলেন সুরমা। না, কি হবে ওসব জঞ্জালে? খ্যাপামি করিস নে, তাড়া দিয়ে উঠলেন সুরমা। নেকা মেয়ে, পড়ি না বলে সর্বস্ব ফেলে রেখে যা, তারপরে এদিক ওদিক সব হয়ে যাক। পড়তে ইচ্ছে না হয় আশ্রমে দিলেও পরকালের কাজ হবে। হকের জিনিস হাতছাড়া কেউ করে? যা, সব নিয়ে আয় শাশুড়ির কাছ থেকে। সে আমি বলতে পারবো না। আচ্ছা, তুই না পারিস, আমি বলছি গিয়ে। আহ, কি দরকার মা? দরকার আছে বই কি। সবাই জানে যে মস্ত বড় লোকের ঘরে তোর বিয়ে হয়েছে।
এমনি ন্যাড়া বোচা ভিখিরির মতো 5 জনের সামনে বার করব কি করে? শুভ্রা ভারী মুখে বলল, বৈরাগ্যটা কিছু নয়, লোকে তার মর্ম বুঝলে তো। সুরমা উঠে গেলেন অমিতাভর মায়ের কাছে। চিরদিন মাতৃ ইচ্ছার ঐরাবত তাড়নায় চালিত হয়েছে শুভ্রা, তাই আজও সে ইচ্ছার বিরুদ্ধে বেশি প্রতিবাদ করতে পারল না। তাছাড়া মনটা কেমন চঞ্চল হয়ে উঠেছে, এসব ঘটনা তেমনভাবে স্পর্শ করছে না। এমন কি কাজ পড়ল অমিতাভর যে ঠিক এই সময়টুকুতে রসাতলে যেতে হলো? বাবা কি মনে করলেন, মাই বা কি মনে করল? শুভ্রা স্বেচ্ছায় ত্যাগ করে করুক, কিন্তু তাই বলে অনাদরের সন্দেহ? কি লজ্জা, কি অপমান! তাছাড়া অমিতাভর সঙ্গে বোঝাপড়া হলো কই? গত রাত্রের সেই দুঃস্বপ্নের স্মৃতি? কোনো আলোচনা হবে না সেই ভয়ঙ্কর অত্যাচারের কথা নিয়ে? কাল যখন প্রতিদিনকার মতোই মুহূর্তে ঘুমিয়ে পড়ল অমিতাভ, শুভ্রা একটু পরে নড়ে চড়ে যেন দেওয়ালকে উদ্দেশ্য করেই কথা বলল, আমি ঠিক করেছি ওখানেই থাকবো আর এমএতে ভর্তি হব। দেওয়াল তো আর কথা কয় না, কাজেই উত্তর এলো না। একটু থেমে শুভ্রা বলছিল, শুনতে পাচ্ছ? আমি এরপর ওখানেই থাকবো, তোমার মাকে বলে সেই ব্যবস্থা করে দাও। অমিতাভ তথাপি নিদ্রাতুর। এতে কার না সর্বাঙ্গ জ্বলে যায়? শুভ্রা বিরক্তির স্বরে বলল, তোমাদের বাড়ির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়া আমার পক্ষে অসম্ভব, বুঝলে? তবু ঘুমোতে থাকে অমিতাভ। আর সহ্য হয় না শুভ্রার। সহসা 2 হাতে ওকে একটা ঠেলা দিয়ে বলে উঠল, তোমার মিথ্যে ঘুমের অভিনয়টা একটু রাখবে? আর সঙ্গে সঙ্গে একটা কাণ্ড করে বসল অমিতাভ, অপ্রত্যাশিত, ধারণা আতীত, আশঙ্কা আতীত। মিথ্যা ঘুম কি সত্যি ঘুমের চাইতে বেশি ভয়ঙ্কর? শুভ্রা না বুঝে সুঝে সেই মিথ্যা ঘুমের বাঘকে ঠেলা মেরে জাগিয়ে তুলে ডেকে আনল সর্বনাশ। ঘটল প্রলয়। সে প্রলয়ে ধূলিসাৎ হয়ে গেল শুভ্রার সমস্ত সম্ভ্রম, ধূলিসাৎ হয়ে গেল এতদিনের যত্ন রক্ষিত কৌমার্য। পাথরের পুতুলের মতো হয়ে গেল সে, আচ্ছন্নের মতো তাকিয়ে রইল। অমিতাভ উঠে ঘরের জানালাগুলি খুলে দিয়ে গম্ভীরভাবে বলল, মনে করো না মাপ চাইব, শুধু এইটুকু জানিয়ে যাচ্ছি, ঘুমন্ত বাঘ খেলবার জিনিস নয়, তাকে জাগাতে গেলে এমনি বিপদই ঘটে। দোরটা বন্ধ করে দিয়ে শোও। সেই বেরিয়ে গেছিল ঘর থেকে, আর দেখা হয়নি শুভ্রার সঙ্গে। এখন যাত্রাকালে শুনছে সে বাড়ি নেই। ধিক্কারে জর্জরিত করে দেবার অবকাশটুকুও দিল না, এমনকি ক্ষমা পর্যন্ত চাইল না। উল্টে শুভ্রাকেই দোষী করে গেল। এই মন নিয়ে চলে যেতে হচ্ছে শুভ্রাকে, কিন্তু উপায় কি? দুয়ারে প্রস্তুত গাড়ি। দৃঢ় সংকল্প করে গাড়িতে উঠল শুভ্রা। এই শেষ, এই শেষ। জপে তপে কৃচ্ছ সাধনায় এই অসুচিত দেহটাকে আবার শুচি স্নিগ্ধ করে তুলতে হবে মহারাজ্যের পায়ে সব নিবেদন করে। তারপর বাকি জীবনটা দেবতার। কিন্তু মানুষের হিসেবের সঙ্গে প্রকৃতির হিসেব মেলে না কেন? অন্তত শুভ্রার বেলায় তো মিলছে না। বাড়ি ফিরে হাঁপ ছেড়ে বাঁচবে, এই ছিল শুভ্রার ধারণা। উল্টে কেমন যেন হাঁপিয়ে উঠেছে। এমএ ক্লাসে ভর্তি হবার কথাটা মনেই পড়ে না। মনে হয় যেমন থেকে বিদায় নিয়েছিল, ওর সেই চিরপরিচিত জায়গাটা কোথায় যেন হারিয়ে গেছে। এই ছোট্ট বাড়ির মাপাজোকা সংসারে ওকে যেন আর আঁটছে না। অমিতাভদের বাড়ি থেকে এসে অহরহই মনে হয় না এই বাড়িটা কি ছোট, এদের জীবনযাত্রার আয়োজনগুলি কি অকিঞ্চিতকর। নিজের পুরনো শাড়ি ব্লাউজগুলি টেনে বার করে মনে হলো কি দৈন্য দশাগ্রস্ত শ্রীহীন। ঘন ঘন আশ্রমে যেতে শুরু করলো, তাও কেমন যেন ভালো লাগে না। মনে হয় কুমারীর শুভ্র সিথি নিয়ে রাধারানীর অংশের যে মহিমা আর সমীহ কুড়িয়েছে এতদিন, সিঁদুর পরে সেটাও যেন খোয়া গেছে। সকলেই শুভ্রার শ্বশুরবাড়ির সম্বন্ধে কৌতূহলী। শুভ্রা যেন ওদের মতোই, যেন ওদের থেকে অনেক উঁচু নয়। এখানে এসে সুখ কি? কিন্তু কোথায় বা সুখ? হঠাৎ সুখ নামক বস্তুটা যেন শুভ্রার ভাড়ার থেকে কোথায় পালিয়ে গেছে। যোগেশবাবু এসে বললেন, তোর শাশুড়ি যে নিয়ে যাবার জন্য গাড়ি পাঠিয়েছেন। তার মানে কে এসেছে? কে? অকারণ উত্তেজিত দেখায় শুভ্রাকে। যোগেশবাবু শান্তভাবে বললেন, এসেছে বাড়ির পুরনো ড্রাইভার। কিন্তু কেন? কি মুশকিল, শ্বশুর বাড়ি যাবি আবার তাই কেন কি? বলে পাঠিয়েছেন অনেকদিন তো থাকা হলো, এবার যাক কিছুদিন। আমি তো তোমায় বলেছি বাবা, আর যাব না ওখানে। যোগেশবাবু হেসে বললেন, পাগল তুই? কেন,
তোমরা আমায় একটু জায়গা দিতে পারো না? ওরে বাবা রে, কত বড়লোক বাড়ির বউ তুই, তোকে জায়গা দেওয়া কি আমার কর্ম? বেশ বেশ, আমাকে তাড়িয়ে দিয়েই যদি তোমরা বাঁচো, যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। বলেই ভারী মুখে ছলছলে চোখে হিঁচড়ে হিঁচড়ে চুলটা আঁচড়াতে বসে শুভ্রা। সুরমা এসে বলে, ওর যখন অত আপত্তি, আজ না হয় যা হোক কিছু একটা বলে গাড়ি ফেরত দিয়ে দাও না। যোগেশবাবু মৃদু হেসে বলেন, আপত্তি? কে বললে তোমায়? চোখ নেই আমার, আমি অন্ধ? চোখ বুজে থাকলে অন্ধের সঙ্গে তফাৎ কোথায়? কথা কখনো বুঝতে পারলাম না। বলে রাগ করে চলে গেল সুরমা মেয়ে পাঠানোর ব্যবস্থা করতে। মেয়ের বিয়ে হয়ে ইস্তিক তিনি যেন কেবল স্বামীর ইচ্ছার কাছে পরাস্ত হচ্ছেন, কেন কে জানে। ননদ এসে ব্যঙ্গ হাসি হেসে বলল, ভয় খেও না বৌদি, তোমার ধর্মে কর্মে আর ব্যাঘাত ঘটবে না, সব সেপারেট ব্যবস্থা। বুকটা কেঁপে উঠল শুভ্রার, চেয়ে রইল বোকার মতো। ওই যে দেখো না দাদার পরিকল্পনা। দুষ্টু হেসে ঘরটা দেখিয়ে দিয়ে পালায় সে। ঘরে ঢুকে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে শুভ্রা। এ তার চিরপরিচিত ঘরটা নয়। পাশের যে ঘরটা নানা আসবাবে সাজানো ছিল বসবার ঘর হিসেবে, সেটাই শুভ্রার একক বাসের উপযুক্ত করে সাজানো হয়েছে। সরু একোহারা একখানি খাট, পড়বার টেবিল চেয়ার, প্লেন আলনা, ছোট্ট আলমারি, দেওয়ালে কয়েকখানি দেবদেবীর ছবি, দুটো ঘরের মাঝখানে পুরো ভেলভেটের পর্দা, সুন্দর ব্যবস্থা। তবু সহসা মনে হলো শুভ্রার অমিতাভ যেন ঠাস করে তার গালে একটা চড় বসিয়ে দিয়েছে। এ অপমানের প্রতিশোধ নেবার উপায় কি? তা তোমার দাদাটি গেলেন কোথায়? রুক্ষস্বরে প্রশ্ন করল ননদকে। দাদা দাদা তো সেই কখন বেরিয়েছে, রাত 10টার সময় আসবে বলে গেছে, কি যেন কাজ আছে। শুভ্রার ইচ্ছে হলো ওর ওই হাসি হাসি মুখটা আর নিজের এই উত্তপ্ত মাথাটা দুটোকেই ঠাঁই ঠাঁই করে দেওয়ালে ঠোকে। কিন্তু কেন কেন এই অপমান সহ্য করবে শুভ্রা? কেন প্রশ্ন করবে না? শুভ্রাকে নিয়ে এই হাস্যকর ব্যবস্থা করবার কি অধিকার আছে অমিতাভর? বসে থাকতে থাকতে রাত 10টা বাজল। সমস্ত বাড়িটা আস্তে আস্তে নিঝুম মেরে আসছে। বোঝা যাচ্ছে না অমিতাভ ফিরেছে কিনা। চুপচাপ নিজের এই বিছানায় পড়ে ঘুমিয়ে থাকলে চলবে না, জবাব তার চাই। এদিকে দরজায় খিল দিয়ে আস্তে আস্তে মাঝখানের ভারী পর্দাটা সরিয়ে পুরনো পরিচিত ঘরটায় এসে দাঁড়ালো শুভ্রা। না, কেউ কোথাও নেই, শুধু কোথায় যেন গলার আওয়াজ পাওয়া গেল। শাশুড়ি বুঝি প্রশ্ন করছেন, খাবে না কেন সে? তবে তবে তো আর দেরি নেই। খাওয়ার পার্টি যখন বন্ধ, বুকটা কেমন করে ওঠে। বসে কৌচটার উপরে। ঘরটা ঠিক তেমনি আছে, তেমনি উঁচু পালঙ্কের রাজকীয় বিছানা, তেমনি বিভ্রান্তকারী মৃদু নীল আলো, তেমনি ঘরের সমস্ত বায়ুমণ্ডলে দামি সেন্টের মৃদু মদির গন্ধ, যে গন্ধে মাথাটা ঝিমঝিম করে আসে, রক্তপ্রবাহে নূপুর বাজতে থাকে। অনেকদিন পরে এলে বাড়ির সকলের সঙ্গে দেখা করাটা একটা কর্তব্য নয় কি? আর রাত যদি অনেকটা হয়ে যায়, কৌচে বসে থাকতে থাকতে অসতর্কে একটু ঘুমিয়ে পড়তে পারে না মানুষ? আর ঘুমিয়েই বা যদি কেউ পড়ে, সে কি টের পায় বেশবাসে কোথাও শৈথিল্য এসে গেছে কিনা? আর নীল আলোয় মুখটা বড্ড বেশি করুণ দেখাচ্ছে কিনা?